আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। সবাই আমার কথাগুলো শুনে যাবেন। নওগাঁ জেলার রানীনগর থানায় একডালে ইউনিয়নের শেষ প্রান্তে নগর পাঁচুপুর গ্রামের এই গ্রামটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা নিয়ে। এই রাস্তাটা 5ই আগস্টের পর অর্থাৎ 2টা বছর ধরে ঠিক এভাবে পড়ে আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না। 5ই আগস্টের আগে খুব সুন্দরভাবে যেটা মানুষ আমাদের এই যে আমরা যে একটা গ্রামে জন্মগ্রহণ করেছি, এই গ্রামে আমরা কোনো বড় ধরনের অনুদান পাইনি। এই যে একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, ডুপ্লেক্স সরকারি প্রাথমিক বিদ্যালয় নগর পাশিপুর, এই বিদ্যালয়টা আমাদের করে দিয়ে গেছে তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো একটা ভালো কাজ যিনি করে দিয়ে গেছে, শুধু এটা না, আমাদের ওই সাইডে একটা মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, ওইটার কাজও তিনি করে গেছেন। তো এখন বিষয় হচ্ছে আমাদের গ্রামে কোনো প্রকারের কোনো সরকারি অনুদান আমরা এত সহজে পাই না। এই কাজগুলো উনি করে দিয়ে গেছেন 5ই আগস্টের আগে। আর 5ই আগস্টের পর থেকে এই যে একটা রাস্তা, এই রাস্তা 2টা বছর ধরে এই গ্রাম না, শুধু 3টে গ্রামের মানুষ এই 2টা বছর ধরে ভোগান্তি। এই যে বর্ষাকাল বলেন, এই যে ধানের কাজ যেগুলা, এগুলো মানুষ এত কষ্ট করে এই মানে করতেছে। বাট এই যে কাজগুলা, আমি বিদেশ থেকে আসছি, বিদেশে যাওয়ার 1 বছর পরে রাস্তাটা মানে উল্টাই ছিল আর কি, উল্টাই ছিল। এই 1 বছর পর থেকে আমি 3 বছর বিদেশে ছিলাম, 3.5 বছরের মতো, প্রায় 2.5 বছর ধরে এই রাস্তাটা এই অবস্থা। তো এই এলাকার মানুষ বা এই গ্রামের মানুষ কি পরিস্থিতিতে এই দিনকাল পার করতেছে আপনারা একটু তাদের মুখ থেকে শুনবেন। তো দর্শক, এই গ্রামে বসবাসকৃত যারা গাড়ি ঘোড়া আর কি মিলে চালায় আর কি, তো এমন একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে অটোমেটিকলি। তো উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, তো ওই এই যে দিনকাল গুলো কেমন কষ্টে পার করতেছে একটু ওনার মুখ থেকে আমরা শুনি। আপনি কি অবস্থা বলেন, এই রাস্তার কি খবর আগে? এই রাস্তার যে খবর, আমাদের এই গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়। হ্যাঁ, টায়ার টুয়ার ফেটে যায়। 2 বছর হলে রাস্তাটা পড়ে আছে, আমাদের রাস্তাঘাট করে দেয় না। আমাদের এগুলা গাড়ি ঘোড়া যাতে খুব সমস্যা। ধান পান আছে, ধান পানের গাড়ি যাওয়ার অসুবিধা হয়। আমাদের এই গ্রামের বিরাট একটা সমস্যা। শুধু আমরা ধান বিক্রি করতে পারি না, গাড়ি ঘোড়া যায় না। এই যে আমাদের এগুলা নতুন নতুন গাড়ি টায়ার টুয়ার ফেটে চলে যায়, ইয়ে করতে না আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে শুধু এই গ্রাম না, আরো 2টা গ্রাম আছে। এই রাস্তার কারণে এই মানে এরকম একটা অসুবিধা আমরা করতেছি। আমি বিদেশ থেকে আসার পর একটা গাড়ি কিনবো ভালো, শখ করেও গাড়িটা কিনতে পারেনি। যে গাড়ি কিনলে এই রাস্তা চালালে রাস্তা নষ্ট হয়ে যাবে। আর 1 দিন না 2 দিন না 1 মাস 2 মাস 6 মাস 2টা বছর ধরে এই রাস্তায় পড়ে আছে। দয়া কইরা যারা এই রাস্তার ঊর্ধ্বতম কর্মকর্তারা যিনি আছেন, দায়িত্বে যারা আছেন, নওগাঁ জেলা রানীনগর থানা একডালা ইউনিয়নের শেষ প্রান্তে নগর পাঁচপুর গ্রাম, নগর পাঁচপুর টু থল, এই রাস্তার দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা দয়া কইরা মায়া কইরা, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আপনারা শুধু আমাদের এই রাস্তার কাজটা একটু কইরে দেন, যত দ্রুত পারেন কইরে দেন। আমরা আসলে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আমরা এত সহজে পাই না। আমাদের আগে 2 6 মাস 1 বছর ভুগতে হয়, ঘুরতে হয়। আসলে এই যে একটা জ্বালা যন্ত্রণা আমাদের, এটা সারা জীবনেরই। তবে যাই হোক, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের রাস্তার কাজটা দ্রুত করে শেষ করে দিবেন। আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে, সামনে বর্ষাকাল আছে। এই বর্ষা মাসেও যদি আমাদের এই রাস্তা ঠিক না হয়, তাহলে দেখা গেছে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, আমাদের আসলে সরকারের পক্ষ থেকে আমরা অনুদান তো তেমন কিছু পাই না। একটা রাস্তাঘাট সেটাও যদি এরকম ভাবে দিয়ে দেখা গেছে 2 বছর 3 বছর ঘুরে ঘুরে নেওয়া লাগে, তাইলে তো মনে করেন খুবই বড় অসুবিধা। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই রাস্তার কাজটা দ্রুত সমাপ্ত করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।